আজ আমরা দশম শ্রেণীর অনুপাত সমানুপাত, হ্যাঁ, যে চ্যাপ্টারের অঙ্ক, সেই অঙ্কগুলো আজ আমরা করব। তাহলে অনুপাত আর সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তাহলে অনুপাত বলতে আমরা কি বুঝি সেই জিনিসটাকে আমরা বুঝি। তাহলে ধরা যাক একটা অনুপাত হচ্ছে আমার 2:3, 2:3। তাহলে এটা হচ্ছে একটা অনুপাত, যা কি বলা হয়, আমার প্রথমের যে পদ আছে সেটাকে আমরা বলি হয় পূর্বপদ। এই দুইটাকে আমরা বলবো পূর্বপদ, আর এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এবারে আমাদের অনুপাতে কি হয়, একটা হয় প্রথমে যেটা বড় থাকে আর পরে যেটা ছোট থাকে। ধরে নিই 4:1। তাহলে এর প্রথমটা বড়, পরেরটা ছোট। তাহলে এই যে অনুপাত সেটাকে আমরা বলবো গুরু অনুপাত, গুরু অনুপাত। আর প্রথমে যদি ছোট থাকে পরে বড়, তাহলে সেটাকে বলবো আমরা লঘু, লঘু অনুপাত। আর দুটোই যদি আমার সমান থাকে, ধরা যাক 2:2, হ্যাঁ, তার মানে কি হবে 1:1। এই জিনিসটাকে আমরা কি বলবো, সমানুপাত। হ্যাঁ, একই, দুটো অনুপাত দুটো সমান, তাহলে এটা কি বলবো, সমানুপাত, সমানুপাত। আচ্ছা, এরপর আমরা ব্যস্ত অনুপাত বলে একটা জিনিস আছে, সেটা সম্বন্ধে আমরা জানবো। তাহলে ব্যস্ত অনুপাত আমরা যদি বলি P:Q, মানে P অনুপাত Q, তাহলে P অনুপাত Q ব্যস্ত অনুপাত হয়ে যাবে কি Q:P, বা Q অনুপাত P। ধরা যাক আমাদের 2:3, তাহলে তার ব্যস্ত অনুপাত হবে 3:2। হ্যাঁ, মানে পূর্বপদ যেটা ছিল, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে উত্তর পদে, আর যেটা উত্তর পদ ছিল সেটা হয়ে যাবে পূর্ব। হ্যাঁ, এটা কনভার্ট হয়ে যাবে, 2টা পরে চলে যাবে, এখানে 3টা সামনে চলে আসবে। এটা হলো আমার ব্যস্ত অনুপাত। এরপর আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে অনুপাত সমানুপাত যে চ্যাপ্টার আছে তার থেকে আমরা কোষে দেখি 5.1, কোষে দেখি 5.1 এর অঙ্কগুলো আমরা করব। হ্যাঁ, কোষে দেখি 5.1। তাহলে এই অঙ্কগুলো আমাদের এরপর করতে হবে। তাহলে আমার প্রথমেই 1 নম্বরে যে অঙ্কগুলো দেয়া আছে সেটা হচ্ছে কি, প্রথমেই বলা আছে যে অনুপাতে প্রকাশ করি, এবং অনুপাতগুলি লঘু অনুপাত না সমানুপাত না গুরু অনুপাত, সেটা লিখি আমরা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই একের দাগের যে অঙ্ক সেটা আমরা প্রথমে করি। তাহলে একের দাগে চলে আসে। প্রথমেই দেয়া আছে আমার 4 মাস ও 1 বছর আমার 6 মাস, এটা আমার দেয়া আছে। তাহলে এই যে সময়ের একক, এটা তাহলে এই সময়ের এককটা কি করব, আমরা প্রথমে একই এককে কনভার্ট করে নেব। তাহলে এই যে 4 মাস দেয়া আছে আর 1 বছর 6 মাস, তাহলে এটা 4 মাসই থাকবে, 4 মাস, আর 1 বছর 6 মাস, তাহলে 1 বছর মানে কি 12 মাস, 12 আর 6 কত হয় 18 মাস। তাহলে দুটোই একই হয়ে গেল আমার মাস মাস। এরপর এটা আমরা অনুপাত করব, 4:18, এটা হচ্ছে 2 2 4, 9 2 18, তাহলে 2:9। তাহলে এটা আমার প্রথমে কি আছে, ছোট, তারপর বড়। তাহলে এই অনুপাতটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত, লঘু অনুপাত। ব্যাস, অঙ্ক আমার শেষ, এইটুকুই লিখতে বলা ছিল। 2 এর দাগের যে অঙ্ক সেটা দেয়া আছে, 2 এর দাগের অঙ্ক আমার কি দেয়া আছে, 75 পয়সা, 75 পয়সা ও 1 টাকা 25 পয়সা। তাহলে এই দুটো কে আমাদের
একই, অর্থাৎ পয়সাতে পরিণত করতে হবে। তাহলে আমরা জানি 75 পয়সা 75ই থাকলো এটা, 75 ইজ টু এটা 1 টাকা, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 100 আর 25, তাহলে 125 পয়সা। তাহলে এটা হয়ে গেল 125 পয়সা। আচ্ছা, এরপর এটার অনুবাদ করা যাবে, 25 দিয়ে কাটবো আমরা, 3 25 75, 5 25 125, 3:5। তাহলে এই অনুবাদটা কি, প্রথম একটা ছোট পরেরটা বড়, পূর্ব পদ ছোট উত্তর পদ বড়, তাহলে এইটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। লঘু অনুপাত। ব্যাস, এইভাবে অঙ্কগুলো আমরা করে নেব। তাহলে এটাকে বলা হবে আমাদের লঘু অনুপাত। 3-এর দাগের যে অঙ্ক সেটা আমার কি আছে, বলা আছে 60 সেমি ও 0.6 মিটার। তাহলে আগেরটা আমরা মুছে ফেলি, তাহলে আগেরটা মুছে আমি এই জায়গায় এটা করে ফেলি। এটা কি দেয়া আছে আমার, সেটা আমরা দেখি। প্রথমেই দেয়া আছে 3-এর দাগের যে অঙ্ক সেটা দেয়া আছে 60 সেমি, 60 সেমি ও 0.6 মিটার, 0.6 মিটার। তাহলে এটাকে আমাদের কি একই এককে পরিণত করতে হবে। হ্যাঁ, মানে আমরা ছোট একক যেটা সেইটা চলে যাব 60 সেমি। তাহলে 60 সেমি ইজ টু 0.6, 1 মিটার মানে আমরা জানি 100 সেন্টিমিটার। তাহলে একে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, 60 সেমি। তাহলে 60 অনুপাত 60 মানে 1:1। তাহলে এই অনুপাতটা কি হয়ে গেল, আবার সমানুপাত। সমানুপাত, যেহেতু আমার কি হয়ে গেল, এই সংখ্যা দুটো সমান, তাহলে এটা কি হয়ে যাবে আমার সমানুপাত। এরপর আমরা করব 4-এর দাগের অঙ্কটা। 3 হয়ে গেল আমার, এরপর 4-এর দাগের সেই ক্ষেত্রে আমি চলে যাব। এবারে দেয়া আছে 4-এর দাগে 12 কিগ্রা ও 60 গ্রাম, 60 গ্রাম। তাহলে এই যে কিগ্রা আছে, কিগ্রাটা কি করবো আমরা 1000 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1000 1.2 মানে একে 1000 দিয়ে গুণ করলে হয় 1200 গ্রাম ইনটু 60 গ্রাম। তাহলে 1200 0 0 এর নমস্কার, 6 কে 6 6 দিয়ে 12, তার মানে কি হবে 20:1। ব্যাস, এটাই উত্তর। এটা যেমন প্রথমে বড় তারপর ছোট, তাহলে এটা কি হয়ে যাবে, গুরু অনুপাত। এটা লিখে দেবো আমরা গুরু অনুপাত। ব্যাস, 1-এর দাগের যে অঙ্কগুলো সেগুলো আমার সব হয়ে গেল। হ্যাঁ, 2-এর দাগের অঙ্কগুলো করব। 2-এর দাগে কি বলা আছে আমার, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। হ্যাঁ, তাহলে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। হ্যাঁ, তাহলে এই যেহেতু এটা কিগ্রা আছে, এটা গ্রাম আছে, তাহলে সেটাকে একই এককে বলতে হবে। তাহলে আমাদের 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে পি কিগ্রা মানে কি হয়ে যাবে, 1000 ইনটু মানে 1000 পি, আর এটা হয়ে গেল কিউ। হ্যাঁ, বাস 1000 পি গ্রাম আর কিউ গ্রাম, এই অনুপাতটা করা যাবে। তার মানে এটাই হয়ে গেল। হ্যাঁ, এটা আর কিছু হবে না, 1000 পি ইজ টু কিউ। 2-এর দাগে যে অঙ্কটা আছে আমরা সেটা করব। x দিন ও z মাসের অনুপাত কখন সম্ভব, x দিন বলা আছে ও z মাস। এটা অনুপাত তখনই সম্ভব হয় যখন এটা তো দিন আছেই, ছোট একক করা, এর মাসটাকে আমরা দিনে পরিণত করব। তাহলে x দিন ও z মাসের অনুপাত নির্ণয় করা তখনই সম্ভব হবে যখন এই z মাসটাকে আমরা কি দিনে নিয়ে আসব, তখন এই অনুপাতটা আমার করা যাবে। এবার বলা আছে 3 নম্বরে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত কি ধরনের অনুপাত। তাহলে একটা অনুপাত আমি যদি ধরি p is to q, তাহলে তার ব্যস্ত অনুপাত কি হবে, q is to p, এদের অনুপাত। তাহলে এর সাথে কি হবে, pq গুণ হবে। তাহলে pq is to আমার q into p, তাহলে q into p, তাহলে pq মানে qp, তাহলে এটা কি হচ্ছে 1:1। তাহলে তাদের অনুপাত কি হবে, সমান অনুপাত। হ্যাঁ, তার অনুপাত কি হচ্ছে সমান অনুপাত। হ্যাঁ, তাহলে 3 নম্বরের অঙ্ক শেষ আমার। এবার আমি 4-এ চলে যাব। হ্যাঁ, 4-এর দাগের যে অঙ্ক কি বলা আছে আমরা সেটা একটু দেখে নিই। হ্যাঁ,
তাহলে 4-এর দাগের অঙ্কে আমি চলে যাই। 2-এর 4, 2-এর 4-এর দাগে বলা আছে আমার a by b is to c, b by c is to a, আর c by a is to b, তার মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে a by b is to c, কমা দেয়া আছে আমার b by c is to a, b by c is to a, আরেকটা দেয়া আছে কি c by a is to b, c by a is to b। তাহলে আমরা এর যে মিশ্রণ অনুপাত, তাহলে কি করব, এর প্রথম পদ তিনটে গুণ করে দেব, a by b into b by c into c by a is to, এখানে এর দ্বিতীয় মানে উত্তর পদ, এর দ্বিতীয় পদ, এর তৃতীয় পদ, হ্যাঁ তিনটে অনুপাত। তাহলে কি হবে a into b into c, হ্যাঁ c a b আছে সেটাকে আমি a b c ঘুরিয়ে দিলাম। তাহলে এখানে c c কেটে যায়, b b কেটে যায়, a a কেটে যায়, তাহলে কি হয়ে গেল 1 is to a b c। বাস 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক বলা আছে x স্কয়ার is to yz, এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত হবে xy অনুপাত z স্কয়ার। তাহলে এখানে যেটা লাস্টে দেয়া আছে xy অনুপাত z স্কয়ার, হ্যাঁ সেটাকে আমরা কি করব, প্রথমটা যেটা দেয়া আছে x স্কয়ার is to yz, সেটাতেই ভাগ করে দেব x স্কয়ার is to yz, বাস তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা করতে হলে কি হয়, প্রথমে x এর একটা x কাটা যায়, কারণ y by x is to, এটা z একটা, এই z একটা কাটা যায়, মানে z by y। তাহলে এটা কোনাকুনি আমরা গুণ করে দেবো, হ্যাঁ y স্কয়ার অনুপাত x, বাস এটা হয়ে গেল তার উত্তর, y স্কয়ার অনুপাত x z। এরপর চলে যাবো আমরা 5-এর দাগের অঙ্কে। তাহলে 5-এর দাগের অঙ্কে কি বলা আছে আমার, হ্যাঁ সেটা আমরা দেখে নিই একটু। 5-এর দাগের অঙ্কে, 5-এর দাগের অঙ্কে বলা আছে আমার যে x স্কয়ার হয়ে গেল না 5-এর দাগে। এরপর আমরা 6-এর দাগের অঙ্ক হয়ে যাবে, 6 5 আমার হয়ে গেছে। তাহলে 6-এর দাগের অঙ্ক হচ্ছে x স্কয়ার is to yz by x, x square is to yz by x, কমা আমার দেয়া আছে y square into zx by y, y square is to zx by y, কমা দেয়া আছে আমার z square is to yx by z, z square is to yx by z, এটা আমাদের আছে। এই অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি যোগ করব, তাহলে এটার আগে ব্যস্ত অনুপাত আমাদেরকে করে নিতে হবে। তাহলে এটা ব্যস্ত অনুপাত করলে কি হয়, yz by x is to x square, এর ব্যস্ত অনুপাত কি হয়ে যাবে zx by y is to y square, কমা দিয়ে আমার এটার ব্যস্ত অনুপাত yx is xy লিখে নিলাম by z is to z square। তাহলে এর এবারে মিশ্র অনুপাত বার করব। তাহলে এর মিশ্র অনুপাত করলে কি হচ্ছে, পূর্বপদ গুণিত পূর্বপদ গুণিত পূর্বপদ, তাহলে yz by x into zx by y into xy is কি হবে, দ্বিতীয় x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, দ্বিতীয়টা x স্কয়ার y স্কয়ার z এর স্কয়ার। তাহলে এখানে আমার কি হয়, x x নমস্কার, y y নমস্কার, z z নমস্কার, তাহলে কি থাকলো আমার এখানে x y z অনুপাত x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান হয়ে গেল x y z দিয়ে এটাকে আর এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে প্রথমটাতে 1 থাকবে, দ্বিতীয়টাতে কি থাকবে x y z, x y z, এটাই হয়ে গেল এর উত্তর। তাহলে 1-এর দাগের আর 2-এর দাগের আমার সব অঙ্ক কমপ্লিট। আমরা পরের ক্লাসে পরের অঙ্কগুলো করব, তাই তোমরা ক্লাসটাকে ফলো করো, হ্যাঁ এবং বারবার সেগুলোকে প্র্যাকটিস করবে, হ্যাঁ যতটা সম্ভব বারবার প্র্যাকটিস করা, তাহলে এই অঙ্কগুলো সহজেই